ভূ রাজনীতির দাবার বোর্ডে কি তবে পাল্টে যাচ্ছে সব হিসেব নিকেশ? 2024 সালে 5ই আগস্টে পট পরিবর্তনের পর মনে করা হচ্ছিল যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিরতরে রাজনীতি থেকে হারিয়ে গেছেন। কিন্তু 2026 সালে মে মাসের শেষে এসে বাংলাদেশের রাজনীতি এক সম্পূর্ণ নতুন দিকে মোড় নিচ্ছে। হঠাৎ করেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কলকাতা ও দিল্লি সফর এবং তার মুখে কৌশলগত ঐক্যের ইঙ্গিত বৈশ্বিক রাজনীতিতে নতুন জল্পনার জন্ম দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ভারত যা চাইবে তাই পাবে বিষয়টিকে আরো জোরালো করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন, ট্রাম্প প্রশাসন কি শেষ পর্যন্ত বাংলাদেশ ইস্যুতে ভারতের চাওয়াকেই মেনে নিল? আর এর জের ধরেই কি তৈরি হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার রোডম্যাপ? মাহফুজ আলম যে স্ট্যাটাস দিয়েছেন আওয়ামী লীগ ফিরে আসছে, শেখ হাসিনা যদি সত্যিই বাংলাদেশে ফেরেন তবে তার পথটা কেমন হবে? কোন রুটে ফিরবেন তিনি? আকাশপথ নাকি স্থল সীমান্ত পথ? সচরাচর কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতে আসলে তার সফর শুরু হয় রাজধানী নয়াদিল্লি থেকে, কিন্তু মার্কো রুবিও সবাইকে চমকে দিয়ে প্রথমে পা রাখলেন পশ্চিমবঙ্গের কলকাতায়, যেখানে বর্তমানে বিজেপি সরকার গঠন করেছে এবং মুখ্যমন্ত্রী হয়েছেন কট্টর হাসিনা সমর্থক শুভেন্দু অধিকারী। 4 দিনের ভারত সফরে রুবিও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে রুবিও সাফ জানান ভারত মার্কিন সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং দুদেশের সমস্ত গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে কৌশলগতভাবে একমত। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিকী উপলক্ষে দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ফোনে যুক্ত হয়ে বলেন ভারত যা চাইবে তাই পাবে। বিশ্লেষকরা বলছেন 2025 সালে 14 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের সময় মোদী বাংলাদেশে চরমপন্থার উত্থান এবং ভারতের জাতীয় নিরাপত্তার হুমকির কথা ট্রাম্পকে স্পষ্ট জানিয়েছিলেন। তৎকালীন সময় ওয়াশিংটন নয়াদিল্লি সম্পর্কে কিছুটা শীতলতা দেখা গেলেও বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধে আমেরিকার সামরিক ও কূটনৈতিক চাপের কারণে ভারতের নিঃস্বার্থ সমর্থন ওয়াশিংটনে বড্ড প্রয়োজন। আর সেই কারণে কি বাংলাদেশ ইস্যুতে দিল্লির আওয়ামী লীগকে ফেরানোর নীতিতে সবুজ সংকেত দিল আমেরিকা? আমেরিকার এই গ্রিন সিগন্যালের আবহেই শেখ হাসিনা ঘোষণা করেছেন তিনি মাথা উঁচু করে দেশে ফিরবেন। এমনকি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কণ্ঠেও এখন ভিন্ন সুর। তিনি স্বীকার করেছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ফিরে আসবে, কিন্তু প্রশ্ন হলো আইনি ও রাজনৈতিক জটিলতায় বেড়াজাল টপকে কিভাবে ফিরবেন তিনি। পর্যবেক্ষকদের মতে শেখ হাসিনার সামনে এখন মূলত দুটি পথ খোলা রয়েছে। একটি হলো আকাশপথ, এটি হলো সম্পূর্ণ সামরিক ও কূটনৈতিক সুরক্ষায় দিল্লি থেকে ঢাকা বিমানবন্দরের রুট। যেভাবে 2024 সালে 5ই আগস্ট তিনি দেশ ছেড়েছিলেন, ঠিক একইভাবে ভারত সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ তত্ত্বাবধানে একটি বিশেষ ফ্লাইটে শেখ হাসিনা ঢাকায় অবতরণ করতে পারেন। আওয়ামী লীগের নীতি নির্ধারকরা এই পথটিকে 1981 সালের 17ই মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের সাথে তুলনা করছেন। দলের লক্ষ্য বিমানবন্দরে নামার পর কোটি মানুষের ঐতিহাসিক জনজোয়ার তৈরি করে শক্তি প্রদর্শন করা। দ্বিতীয় পথ হলো স্থলপথ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রত্যক্ষ তত্ত্বাবধানে ভারতে পেট্রাপোল সীমান্তে শেখ হাসিনাকে এক বিশাল বিদায় সম্বর্ধনা দেওয়া হতে পারে। আর ওপারে বাংলাদেশের বেনাপোলে তাকে স্বাগত জানাতে প্রস্তুত থাকবে যশোর, ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জের লক্ষ লক্ষ কর্মী সমর্থক। সীমান্ত পার হয়ে সড়ক পথে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত শেষে তিনি ঢাকায় ফিরবেন, যা মাঠ পর্যায়ে সরাসরি রাজনৈতিক শক্তি প্রদর্শনের ছক। বর্তমানে শেখ হাসিনার নামে একাধিক মানবতাবিরোধী অপরাধ ও হত্যার মামলা রয়েছে। তবে আন্তর্জাতিক সমঝোতার অংশ হিসেবে যদি এই প্রত্যাবর্তন ঘটে তবে আইনি দৃশ্যপট রাতারাতি বদলে যেতে পারে। 2024 সালে 5ই আগস্টের পর যেভাবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ অন্যান্য রাজনৈতিক নেতাদের সাজা রাতারাতি বাতিল বা স্থগিত করা হয়েছে, ঠিক একইভাবে রাষ্ট্রপতির অধ্যাদেশ বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনার মামলাগুলোও প্রত্যাহার করা হতে পারে। দেশে ফিরে তিনি সরাসরি ক্ষমতার মসনদে বসবেন কিনা তা পুরোপুরি নির্ভর করবে সমকালীন রাজনৈতিক পরিস্থিতি, সেনাবাহিনীর অবস্থান এবং আন্তর্জাতিক সমঝোতার উপর। তবে বর্তমান সরকারের অন্যতম সমন্বয়ক মাহফুজ আলমের স্ট্যাটাস এবং রাজনৈতিক বাস্তবতা ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অফিসিয়াল প্রত্যাবর্তন এখন আর খুব বেশি দূরে নয়।